প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজকে আমি দ্বিতীয় ক্লাস শুরু করছি। ক্লাসের লেকচার 1 ক্যালকুলাস 1। আজকের ক্লাস অনার্স ফার্স্ট ইয়ার মেজর এন্ড নন মেজর। আশা করি তোমরা নন মেজরের ছেলেকে এই ক্লাসটা পোস্ট করে দেবা। টুডে টপিকস কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিবিলিটি, অর্থাৎ অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা। হোয়াট ডু ইউ নো বাই কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিবিলিটি? Definition of continuity: a function f(x) is continuous at a point x equal to a. Continuity and differentiability. Definition of continuity: a function f(x) is continuous at a point x equal to a if the following conditions are satisfied. 1. F of a is defined and finite. 2. Lim x tends to a plus f of x সমান lim x tends to a minus f of x equal to f of a finite. এখানে x tends to a plus left hand limit of f of x, lim x tends to a minus f of x a বিন্দুতে ফাংশনের বাম and epsilon delta definition of continuity. A function f(x) is continuous at a point x equal to a if for every epsilon greater than 0 there exists a number delta greater than 0 such that 0 less than modulus x minus a less than delta. This implies f of x minus modulus f of x minus f of a modulus less than epsilon. এটা যদি আমরা বাংলাতে বলতে চাই তাহলে আমরা বলতে পারি ফাংশনের অবিচ্ছিন্নতা বলতে একটি ফাংশন f of x x equal to a বিন্দুতে অবিচ্ছিন্নতা বলতে বোঝায় x equal to a বিন্দুতে f(x) এর মান f of a সসীম হয় এবং lim x tends to a plus f of x সমান lim x tends to a minus f of x যে সমান f of a সমান সসীম মান। এখানে যে লক্ষণীয় যে lim x tends to a plus f of x x equal to a বিন্দুতে ফাংশনের ডান সীমা এবং lim x tends to a minus f of x x equal to a বিন্দুতে ফাংশনের বাম সীমা। এই তিনটি মান যদি সসীম হয় এবং সমান হয় তাহলে আমরা বলি x equal to a বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। এবার আমরা বাংলাতে এপসাইলন ডেল্টা এর সাহায্যে অবিচ্ছিন্নতার সংজ্ঞাটা আমরা বলতে পারি x equal to a বিন্দুতে f(x) ফাংশনকে অবিচ্ছিন্ন বলা হবে যদি কোনো ক্ষুদ্র এপসাইলন গ্রেটার দ্যান 0, এপসাইলন ক্ষুদ্র অর্থাৎ এপসাইলনের মান 1/100 হইতে পারে, 1/1000 হইতে পারে, 1/1 কোটিও হইতে পারে, এর উপর নির্ভরশীল এমন একটি ক্ষুদ্র ডেল্টার মানও ওইরকম যে এপসাইলনের উপর নির্ভর করে। যদি 1/1000 হয় ডেল্টার মানও অনুরূপ ভাবে ছোট হবে। গ্রেটার দ্যান 0 বিদ্যমান যাহাতে এই অসমতাটা সিদ্ধ হয় 0 less than modulus x minus a modulus less than delta. This implies modulus f of x minus f of a modulus less than epsilon. তাহলে আমরা শিখলাম কে ফাংশনের কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিবিলিটি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি সম্পর্কে করবা। নেক্সট আমরা ডিফারেন্সিবিলিটি যদি একটা ব্যবধি মধ্যে অন্তরীকরণ যোগ্যতা বলতে কি বোঝায় সেটা আমি আলোচনা করতে চাই। দেখো, লেট দ্য ফাংশন f of x be defined in the closed interval a b. ক্লোজ ইন্টারভেল সম্পর্কে ধারণা জানো যে a হলো বাম পক্ষের বিন্দু, b হচ্ছে ডান পক্ষের বিন্দু, যে x এর মান a এর সমান অথবা a এর চেয়ে ছোট এবং b এর সমান অথবা b এর চেয়ে ছোট। এই ব্যবধিতে একটি ফাংশন যদি সংজ্ঞায়িত হয় and a less than c less than b, then the function f of x is differentiable at x equal to a if right hand derivative f prime c কে আমরা c বিন্দুতে ফাংশনের রাইট হ্যান্ড ডেরিভেটিভ অর্থে আমরা ব্যবহার করি equal to lim h tends to 0 plus f of c plus h minus f of c divided by h. Left hand derivative at c f prime c equal to lim h tends to 0 minus f of c plus h minus f of c divided by h are finite, and right hand derivative f prime c and left hand derivative at f prime c অর্থাৎ দুইটি
মান যদি সমান এবং সসীম হয় তাহলে আমরা বলতেছি ওই ব্যবধিতে ওই ফাংশনটি অন্তরীকরণযোগ্য বা ডিফারেন্সিয়েবল। তো এই বাংলাটা আমরা এইভাবে বলতে পারি, ধরে এফএক্স ফাংশন এ বি সাবসেট অফ আর বদ্ধ ব্যবধিতে সংজ্ঞায়িত এ লেস দেন সি লেস দেন বি, তবে x ইকুয়াল টু সি বিন্দুতে এফএক্স ফাংশনকে অন্তরীকরণযোগ্য বলা হবে যদি ডান অন্তরীকরণযোগ্যতা এফ প্রাইম সি ইকুয়াল টু লিম x h tends to 0 plus f of c plus h minus f of c divided by h, এবং বাম অন্তরীকরণযোগ্যতা f prime c equal to lim h tends to 0 minus f of c plus h minus f of c divided by h এর মান সসীম, এবং ডান অন্তরীকরণযোগ্যতা f prime c equal to বাম অন্তরীকরণযোগ্যতা f prime c হয়। আমি একটা ইম্পর্টেন্ট থিওরাম তোমাদের যে পড়াতে চাই, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে থিওরাম, এটা পরীক্ষায় প্রায় আসে। ইফ এ ফাংশন fx is differentiable at x equal to a, then fx is continuous at the point but converse may or may not be true. একটা ফাংশন যদি এই বিন্দুতে যদি অবিচ্ছিন্ন হয় তাহলে এই x equal to a বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য হতেও পারে নাও হতে পারে, মানে বিপরীত উক্তি সত্য নাও হতে পারে। প্রমাণ আমরা বলতে পারি, প্রমাণটা দেখো যে সিন্স এফএক্স আমরা বলতেছি যে একটি ফাংশন যদি অন্তরীকরণ যোগ্য হয় তাহলে ওই বিন্দুতে অবশ্যই ফাংশনটি অবিচ্ছিন্ন, আর যদি যে কন্টিনিউয়াস বিপরীত উক্তি সত্য নাও হতে পারে। তো এখানে যে since fx is differentiable at x equal to a, যে so যে আমরা বলতে পারি f prime a lim h tends to 0 f of a plus h minus f of a divided by h is finite, অর্থাৎ সসীম মান। Now lim h tends to 0 f of a plus h minus f of a সমান lim h tends to যে h tends to 0 f of a plus h minus f of a divided by h যে ডট lim h tends to 0 h, অর্থাৎ h দিয়ে আমি কি করলাম, ডিভাইড করলাম এবং মাল্টিপ্লাই করলাম। তাই এখানে যেহেতু আমরা বলেছি এর সসীম মান আছে, সুতরাং যে f প্রাইম এ এক্সিস্ট এবং h এর মান 0, তাহলে গুণ করলে আমাদের 0 আসতেছে, সুতরাং আমরা কি পাচ্ছি, this imply lim h tends to 0 f of a plus h minus f of a equal to 0. So lim h tends to 0 f of a plus h equal to f of a. So fx is continuous at x equal to a. এটা বাংলাতে আমি নিচে দেখে লিখে দিয়েছি, তোমরা দেখে নেবা। Let fx equal to modulus x equal to this imply second bracket x when x greater equal to 0 minus x when x less than 0. এটা মডুলাস x কে যে বিশ্লেষণ করলে বা আমরা কিভাবে রিপ্রেজেন্ট প্রকাশ করতে পারি সেটা আমি বললাম। x এর মান যখন গ্রেটার ইকুয়াল টু 0 তখন x এর মান লেস দেন 0 হলে মাইনাস x। আমরা জাস্ট বললাম যে বিপরীত উক্তিটা সত্য নাও হতে পারে, সেজন্য আমরা একটা কাউন্টার एग्जांपल দিতে চাই। দেখো যে x ইকুয়াল টু when x ইকুয়াল টু 0 f of 0 ইকুয়াল টু 0 সমান 0, দুই নম্বরে lim x tends to 0 plus f of x, আর মানটা কোথায় বসাবো, তখন x মডুলাস x এর মান x, সেই মানটাই আমরা বসাবো lim x tends to 0 x, তাহলে x এর মান হচ্ছে 0। সো যে ভ্যালু is 0, then lim x tends to 0 minus f of x, x এর মান যখন 0 চেয়ে ছোট হয় তখন ফাংশনের দ্বিতীয় অংশ বসতেছে lim x tends to 0 minus তাহলে মাইনাস x বসাতে হবে ইকুয়াল টু 0। সো আমরা বলতে পারি বাট যে এখানে it is clear that left hand limit and right hand limit and left hand limit and defined value all are equal, so f is continuous at x equal to 0, but left
hand derivative at x equal to 0, f prime 0 equal to lim h tends to 0 minus f of 0 plus h minus f of 0 divided by h. জাস্ট আমরা এই অন্তরীকরণ যোগ্যতার বাম অন্তরীকরণ যোগ্যতার এখানে সংজ্ঞাটা ব্যবহার করেছি। lim h tends to 0 minus h minus 0 divided by h equal to যে h ক্যান্সেল যাচ্ছে -1 যে equal to -1 রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ f prime 0 আমরা যখন ব্যবহার করব লিমিট h tends to 0 plus f of 0 plus h minus f of 0 divided by h। তাহলে এখানে ফাংশনের কোন অংশ আমরা ব্যবহার করতেছি যে ফাংশনের আমরা প্রথম অংশ ব্যবহার করতেছি। যেহেতু 0 plus h মানে h, তাহলে মান হলো আমাদের h minus 0 divided by h সমান lim h tends to 0 plus 1 সমান 1। যে here left hand derivative is not equal to right hand derivative at x equal to 0, since the left hand derivative, the value of the left hand derivative is -1 and the value of the right hand derivative is +1. So we can say that f is not differentiable at x equal to 0। কাজে বাংলাটা আমি নিজ দিয়ে লিখে দিয়েছি, যারা বাংলা লিখতে চাও বাংলাটা যে দেখে নেবা। নেক্সট যে fx একটা সাম fx equal to a plus x when x greater equal to 0, a minus x when x less than 0, then test the continuity and differentiability at x equal to 0। the solution continuity at x equal to 0, যে f of 0 equal to যে a plus 0, কোথায় মানটা ফাংশনের এই অংশে মান, x এর মান যেহেতু 0 আছে আমরা 0 বসাতে পারি, a plus 0 সমান a। lim a যে x tends to 0 plus যেহেতু রাইট হ্যান্ড লিমিট, তাহলে ফাংশনে এই অংশটা আমরা ব্যবহার করব, a plus 0 equal to a। lim x tends to 0 minus অর্থাৎ ফাংশনের বাম সীমা যে f of x, ফাংশনের এই অংশ আমরা ব্যবহার করব a minus x সমান a। so lim x tends to 0 plus f of x সমান lim x tends to 0 minus f of x equal to f of 0, so fx is continuous at x equal to 0। now we check differentiability, right hand derivative at x equal to 0 আমরা ডিনোট করি r f prime 0 দ্বারা, equal to lim h tends to 0 plus f of 0 plus h minus f of 0 divided by h, equal to lim h tends to 0 plus যে a plus h minus a divided by h, equal to lim h tends to 0 plus h by h equal to 1। right hand derivative at x equal to 0, lim h tends to 0 minus f of 0 plus h minus f of 0 divided by h, এটা আমরা ফাংশনের সেই এই অংশটা ব্যবহার করতেছি। এটা ব্যবহার করলে আমরা কত পাই, a যে 0 মাইনাস এখানে 0 মাইনাস h মাইনাস 0 divided by h equal to যে lim h tends to 0 minus h divided by h equal to -1। so যে এখানে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ মান সমান না, সুতরাং যে so f is not differentiable at x equal to 0। এখন নেক্সট সাম আমরা যে এখানে দেখাতে চাই যে লেখ চিত্র সহ নিম্নলিখিত ফাংশনটির x equal to 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো। এখানে যে আরেকটি ফাংশন এবং লেখচিত্র আমরা একটু দেখাতে চাই, যে লেখচিত্র যেহেতু আসে f of x সমান 2x minus 1 when 0 less than x less equal to 1, x square minus x plus 1 when x greater than 1।
তাহলে দেন আমরা পাচ্ছি যে f of 1 অর্থাৎ s equal to 1 কোথায় 2x minus 1 এই ফাংশনের এই অংশটা আমরা ব্যবহার করব তাহলে 2.1 minus 1 সমান 1 lim x tends to 1 plus f of x equal to lim x tends to 1 plus ফাংশনের এই অংশ আমরা ব্যবহার করছি তাহলে যে x এই অংশ আমরা ব্যবহার করছি x greater equal to 1 সো আমরা এই অংশটা আমরা ব্যবহার করছি x square minus x plus 1 equal to 1 square minus 1 plus 1 equal to 1 this equal to 1 then lim x tends to 1 minus f of x the 1 minus f of x equal to lim x tends to 1 minus 2x minus 1 2.1 minus 1 therefore equal to 1 and therefore lim x tends to 1 plus f of x lim x tends to 1 minus f of x equal to f of 1 অর্থাৎ আমরা পাচ্ছি যে সুতরাং যে 1 বিন্দুতে যে ফাংশনের তিনটি মানই সমান সো যে আমরা বলতে পারি f is continuous at x equal to 1 now we check the differentiability left hand derivative at x equal to 1 and L f prime 1 equal to lim h tends to 0 minus f of 1 plus h minus f of 1 divided by h আমাদের মেইন সূত্র কি ছিল যদি a বিন্দু হতো f of a plus h minus f of a divided by h এখানে যে জাস্ট এর জায়গায় আমরা 1 ব্যবহার করতেছি lim h tends to 0 minus 2 of যে 2 of 1 plus h minus 1 divided by h equal to 2h divided by h equal to the 2 right hand derivative at x equal to 1 r f prime 1 lim h tends to 0 plus f of 1 plus h minus f of 1 divided by h equal to lim h tends to 0 plus 1 plus h whole square minus 1 plus h plus 1 minus 1 divided by h এখানে ফাংশনের অন্য অংশটি ব্যবহার করা হচ্ছে যে এবং a plus b whole square এর সূত্র আমরা ব্যবহার করছি 1 plus 2h plus h square minus 1 minus h then h যে into h plus 1 divided by h equal to lim lim যে h tends to 0 h plus 1 equal to 1 so here left hand derivative the value of the left hand derivative is 2 and the value of the right hand derivative is 1 so they are not equal so f is not differentiable at x equal to 1 now যে আমরা এর এই ফাংশন লেখচিত্র আঁকতে চাচ্ছি লেখচিত্র আমরা সহজেই যদি আমরা যে এই মান কয়েকটা নেই তাহলে মোটামুটি একটা লেখচিত্র হয়ে যায় y equal to 2x minus 1 this portion is a straight line এই স্ট্রেট লাইনের দুটি পয়েন্ট হলেই আমরা সহজে আমরা চিত্র আঁকতে পারি তাহলে এখানে আমরা কি করেছি দুটি পয়েন্ট 1 নিয়েছি যে x equal to 1 হলে তাহলে y এর মান 2 into 1 minus 1 that is 1 x equal to হাফ হলে আমরা পাচ্ছি যে 0 পাচ্ছি তারপরে x equal to minus x 1/4 হলে minus হাফ 3/4 হলে হাফ তাহলে আমরা সহজেই আঁকতে পারতেছি 0 থেকে 1 এই যে এই মানগুলো পুট করে আমরা সহজেই পাচ্ছি দিস ইজ এ স্ট্রেট লাইন দিস ইজ 0 থেকে 1 এর মধ্যে দিস ইজ স্ট্রেট লাইন পাচ্ছি আবার নেক্সট when যে when this is an equation quadratic equation যখন x এর যে মান যখন আমাদের 1 এর বেশি হবে তখন এটাই বক্ররেখা কাজে এই বক্ররেখাকে আমরা কি করব যে x greater equal to 1 তাহলে আমরা কি নিয়েছি যে 3/2 নিয়েছি 3/2 নিলে কত হয় এখানে দেখো 3/2 যদি নেই একটা মান আসছে 7/4 তবে যে 2 যদি নাও তাহলে 3 আসতেছে তাহলে এখন যে এই গ্রাফটা আমরা যে এখানে আমরা মান বসাইছি বসালে যে মোটামুটি x greater equal to 1 আস্তে আস্তে এটা বক্ররেখা হবে তাহলে ক্ষেত্রে একটি অংশ সরলরেখা এবং অপর একটি অংশ বক্ররেখা
আরেকটি আমরা সামনে দেখাতে চাই fx is equal to modulus x plus modulus x minus 1 x equal to 0 x equal to 1 বিন্দুতে fx ফাংশনের অবিচ্ছিন্নতা ও ত্রিকোণযোগ্যতা যাচাই করো। প্রমাণ fx equal to modulus x plus modulus x minus 1 নাও আমরা যে x equal to 0 এই বিন্দু থেকে 0 চেয়ে ছোট হয় তাহলে 0 চেয়ে ছোট হলে এটা জানি modulus x minus x, আবার এটা তখন এর সামনে মাইনাস দিতে হবে। মডুলাস মানে সব ধনাত্মক করতে হবে, তো মাইনাস দিয়ে ধনাত্মক করলাম। আবার 0 থেকে 1 হলে তাহলে এইটা পজিটিভ আসতেছে, এটা নেগেটিভ আসতেছে, তো এটা পজিটিভ করার জন্য মাইনাস সামনে দিয়েছি। তাহলে 0 লেস দ্যান x লেস দ্যান 1। আবার যখন x গ্রেটার ইকুয়াল টু 1 তখন আমাদের কি হচ্ছে, তখন এটাও পজিটিভ এটাও পজিটিভ, সুতরাং সামনে কোনো মাইনাস দেওয়া লাগতেছে না। get x greater equal to 1. After calculation you can get minus 2x plus 1 when x less than 0 1 0 less than x less than 1 2x minus 1 when x greater equal to 1 যে অবিচ্ছিন্নতা, প্রথম আমরা অবিচ্ছিন্নতা দেখাতে চাচ্ছি 0 বিন্দুতে। তাহলে f of 0 x equal to 0 যখন হচ্ছে ফাংশনের কোন অংশ 1, তাহলে আমরা ইজিলি আমরা দেখতে পাচ্ছি যে x equal to 0 যখন হচ্ছে তখন আমরা এখানে যদি বসে দেই 2 into 0 minus plus 1 equal to 1 lim x tends to 0 plus f of x equal to যে lim x tends to 0 plus 0 plus equal to যে কোন অংশ ব্যবহার করব, যে x এর মান 1 এর চেয়ে বড়, তাহলে এই অংশ আমরা ব্যবহার করছি। এই অংশ 0 0 প্লাস মানে এই অংশ আমরা ব্যবহার করতেছি। তাহলে আমাদের কত হলো, আমাদের 0 প্লাস 0 প্লাস যখন হলো তখন আমরা যে এই অংশ ব্যবহার করতেছি। আবার 0 মাইনাস হচ্ছে 0 চেয়ে ছোট, তখন এই অংশ আমরা ব্যবহার করছি। এই অংশে x equal to আমরা 0 বসালে কত পাচ্ছি 1। সুতরাং আমাদের তিনটা মান দেখো, যে lim x tends to 0 plus f of x lim x tends to 0 minus f of x equal to f of 0 সমান 1। সুতরাং x equal to 0 বিন্দুতে fx ফাংশনটি অবিচ্ছিন্ন। যে নাও x equal to 1 বিন্দুতে আমরা দেখাতে চাই f of সেকেন্ডলি f of 1 ফাংশনের যে x equal to 1 কোন অংশে, এই অংশ 2x minus 1, এই অংশে মান বসাও 2.1 minus 1 equal to 1। দ্বিতীয়ত lim x tends to 1 plus অর্থাৎ যে ফাংশনের ডান সীমা f of x, তাহলে যে x এর মান 1 এর চেয়ে বড় এই অংশ, তাহলে 2x minus 1 এখানে মান বসালে মান পাচ্ছি 1। আবার x এর মান 1 এর চেয়ে ছোট 1, এই অংশটা ব্যবহার করব 1 minus f of x 1 constant, this is constant 1। so lim x tends to 1 plus f of x lim x tends to 1 minus f of x equal to f of 1। তিনটা মানে সমান এবং সসীম, সুতরাং x equal to 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। বুঝতে পারছো ছেলেমেয়েরা? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবা। নেক্সট, সুতরাং x 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন, তো f x continuous at x equal to 1 অন্তরীকরণযোগ্যতা ডিফারেন্সিবিলিটি, এখানে ডিফারেন্সিবিলিটি হবে left hand derivative f prime 0 lim h tends to 0 minus f of 0 plus h minus f of 0 divided by h lim h tends to 0 minus ফাংশনের আমরা যে কোন অংশ ব্যবহার করতেছি 0 এর চেয়ে যে ছোট অংশ, সেই অংশে আমরা বসাচ্ছি যে x equal to h বসালে minus 2h plus 1 minus 1 divided by h, আমাদের minus 2h divided by h lim h tends to 0 minus 2 equal to minus 2। right hand derivative at x equal to 0 are f prime 0 lim h tends to 0 plus f of 0 plus h minus f of 0 divided by h সমান lim h tends to 0 plus। এখানে ফাংশনের কোন অংশ ব্যবহার করছি, যেখানে x এর মানটা 0 এর চেয়ে বড়, সেই অংশটা আমরা ব্যবহার করছি। 1 যেহেতু আছে 1 minus 1 divided by h। একটা লক্ষ্য করো 0 কে h কি যে শূন্যর কাছাকাছি মান, তাহলে 0 কে শূন্যর কাছাকাছি মান দিয়ে ভাগ করলে অবশ্যই 0, দিস ইজ এটা অবশ্যই লক্ষণীয়।
দেখা যাচ্ছে অতএব লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট x ইকুয়াল টু 0 ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট x ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 0 বিন্দুতে fx ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। ক্লিয়ার? যে আমরা যেহেতু এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটা ফুল কোশ্চেন হয়, সেজন্য লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি এবং লেখচিত্র মিলে আমি এই ক্লাসটা শেষ করতে চাই। আবার এগেইন লেফট হ্যান্ড ডেরিভেটিভ as f prime 1 সমান লিম h tends to 1 minus f of 1 plus h minus f of 1 divided by h। তাহলে এটা ফাংশনের কোন অংশ ব্যবহার করছি? x এর মান 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট হলে কত? 1। ফাংশনের মান 1 minus 1 divided by h সমান 0 divided by h equal to 0। রাইট হ্যান্ড ডেরিভেটিভ at x equal to 0 আমরা এভাবে লিখবো r a prime 1 equal to lim h tends to 1 plus f of 1 plus h minus f of 1 divided by h equal to lim h tends to 1 plus 1 plus h minus 1 এখানে আমরা ফাংশনের কোন অংশটা ব্যবহার করছি? x এর মান 1 এর চেয়ে যে ছোট সেই অংশটা আমরা ব্যবহার করলাম h, তাহলে 2h divided by h সমান lim h tends to 1 plus 2 equal to 2। সো আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ এর মান কত পেয়েছি? 0। রাইট হ্যান্ড ডেরিভেটিভ এর মান পাচ্ছি আমরা 2। সুতরাং লেফট হ্যান্ড ডেরিভেটিভ as x equal to 1 is not equal to right hand derivative at f prime 1। সুতরাং x equal to 1 বিন্দুতে fx ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। সো fx is not differentiable at x equal to 1। একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এই ধরনের অসংখ্য হোমওয়ার্ক যে মানে বইতে সাম আছে, তোমরা করার পর তোমাদের যে প্রশ্ন থাকলে সেটা প্রশ্ন যে তোমরা পাঠিয়ে দেবা, সেটা যে আমি সলভ করে পাঠিয়ে দেব। fx equal to যে ফাংশনের এখানে ফাংশনটা equal to root modulus x when x greater equal to 0 equal to modulus root x when x less than 0 x equal to 0 বিন্দুতে fx ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা যাচাই করো। সামান্য এখানে আমি ফর্মুলা ব্যবহার করেছি, তোমরা ইউ হ্যাভ টু সলভ, দিস ইজ ইউর হোমওয়ার্ক। আশা করি তোমাদের যে তোমরা মনোযোগী হবা, ক্লাসটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবা এবং প্র্যাকটিস করবা। বারবার বলি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। At first you have to understand and practice again and again, then you can get full marks। You should good luck